আসসালামু আলাইকুম। ট্যাক্স লার্নিং উইথ আসিফ সবাইকে স্বাগত। আজকে আমি একদম কর্ণফুলী টানেলের পাশে একটি ধান ক্ষেতের পাশে বসে আছি, মটকা চা খাচ্ছি এবং প্রকৃতি উপভোগ করছি। এর মাঝেই আপনাদেরকে আমি মদ সম্পর্কে জানাবো, মদের যে শুল্ক কর সেটা সম্পর্কে। মদ স্বাভাবিকভাবেই একটি পণ্য, কিন্তু কখনো কখনো এটা সেবাও হতে পারে, সেবা। তাহলে এটার উপর অনেকগুলো ভ্যাটের রেট আছে এবং অনেকভাবে শুল্ক আরোপিত আছে। তাহলে অনেকগুলো ভ্যাট রেট, অনেকগুলো শুল্ক রেট, সেগুলো কী কী সেগুলো আমরা জানি। যদি কোনো ডিউটি ফ্রি শপ এটা সরবরাহ করে, ডিউটি ফ্রি শপ অর্থাৎ যে এয়ারপোর্টে বা বিভিন্ন স্থলবন্দরে বা বিভিন্ন জায়গায় যেখানে কোনো শুল্ক কর থাকে না, অর্থাৎ এই দোকানের কাজ হচ্ছে কোনো বিদেশি ব্যক্তির নিকট বিক্রয় করা অথবা কোনো বিদেশি পাসপোর্টধারীর নিকট বিক্রয় করা, যেটা রপ্তানি হিসেবে গণ্য হয়, তখন এই ক্ষেত্রে ভ্যাটের হার হয় 0%। কিন্তু এই মদ যদি উৎপাদন হয় বাংলাদেশে, তাহলে সম্প্রতি এটার উপর ভ্যাট আরোপিত হয়েছে, স্পেসিফিক ট্যাক্স। সেটা কত? প্রতি লিটারে 500 টাকা। তার মানে এখানেও কিন্তু এটা পণ্যই হচ্ছে, পণ্য। কিন্তু যদি এটা এমন হয় যে এটা কোনো ব্যবসায়ী যদি কোনো সরবরাহ করে, যেমন কোনো ওয়াইন স্টোর বা কোনো লিকার স্টোর বা কোনো পাব, অর্থাৎ যিনি পণ্য সাধারণ কিনে সেটাই বিক্রয় করেন, যেটা কিনেন সেটাই বিক্রয় করেন, তাহলে তার ক্ষেত্রে রেট হচ্ছে 7.5%। কিন্তু একই ব্যক্তি যখন কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করেন, তখন এটা পরিবর্তন হয়ে এটা হয়ে যায় সেবা, অর্থাৎ উনি যোগানদার হয়ে যান। অর্থাৎ দেখেন, অর্থনৈতিক কার্যক্রম একটা বিরাট ফ্যাক্ট ভ্যাটে। এটাকে আমি বলি একটা ট্রাম্প কার্ড। হ্যাঁ, দেখেন, যখনই উৎসে কর্তনকারী সত্তার নিকট উনি সরবরাহ করছেন, এটা ট্রাম্প কার্ডের মতো পণ্য থেকে কনভার্ট হয়ে সেবা হয়ে গিয়েছে, তখন এটার উপর ভ্যাটের হার হবে 10%। যেমন যদি কোনো ব্যবসায়ী ওয়েস্টিন হোটেল বা এই ধরনের কোনো সেবা সরবরাহকারী বা উৎসে কর্তনকারী সত্তার নিকট যদি সরবরাহ করেন, তাহলে 10% ভ্যাট। কিন্তু সেই একই মদ যদি ওয়েস্টিন হোটেল যদি আবার সরবরাহ করেন, তখন কী হবে? আবারও সেই ট্রাম্প কার্ড কাজ করবে। অর্থাৎ উৎসে কর্তনকারী সত্তা যেহেতু এখন সেবা প্রদানকারী, এই ক্ষেত্রে পণ্য থেকে এটা কনভার্ট হয়ে সেবা হয়ে যাবে, সেবা। এখন কিন্তু পণ্যের এই সেবার উপর ভ্যাট হবে 15% এবং এসডি হবে 30%। যদি এমন হয় যে ওই ব্যক্তি যে ব্যবসায়ী ছিল, যিনি মদ বিক্রয় করেন শুধু, তিনি যদি কোনো ব্যক্তির কাছে উৎসে কর্তনকারীর নিকট 15% রেটে বিক্রি করতে চান, হ্যাঁ, সেটাও সম্ভব। তিনি কিন্তু 15% রেটেও বিক্রি করতে পারবেন। এছাড়াও আরও একটি রেট আছে। যদি এই মদ আমদানি হয়, তাহলে কত? তাহলে প্রায় 620% শুল্ক কর আরোপিত আছে। এই ক্ষেত্রেও কিন্তু এটা পণ্যই থেকে যাবে, এটা সেবা হবে না। হ্যাপি লার্নিং।